ওই একই কথা। ছোটে আমরা কি এক্সামিনেশন অথবা ছোট যদি তোমাকে দেয় তাহলে তুমি কি বুঝলা? তোমাকে টনসিল এক্সামিনেশন করতে দিতে, টনসিল এক্সামিনেশন করতে দিতে। টনসিল এক্সামিনেশনে প্রথমে কি দেখতে হবে? প্রথমে যে হেডলাইন লাগাতে হবে, এরপর ওই বসা পারমিশন না এগুলো তো সব এক। তারপর কি আপনি বড় করে আঁকলেন। ও প্রথমে কি কি দেখবেন? লিপ দেখলাম। কি দেখলাম? এরকম লিপের উপরে আঁকা দিলাম। এবার আঁকারেন, আঁকার পরে একটা টাং ডিপ্রেশন দিলাম। টাং ডিপ্রেশন দিয়ে কি দেখবেন? রেস্টাইল মানে এই ভেস্টিবুল দেখতে হবে। এক্সামিনেশন অফ দা ভেস্টিবুল কি দেখলাম? এই দুই পাশে চাপ দিয়ে কি দেখলাম? ভেস্টিবুল। ভেস্টিবুলে কি দেখতে পারবা? এইভাবে চাপ টান দিলে পরে তুমি পাতাল মিকোসা দেখতে পারবা, গাম দেখতে পারবা, টিপ দেখতে পারবা। আর একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে দেখা হয়, সেটা কি? ওই প্যারাটিক ট্র্যাক্টের ওপেনিং দেখা হয়। কোথায় থাকে? অপোজিট ক্রাউন অফ আপার সেকেন্ড মোলার টিপ। অপোজিট ক্রাউন অফ আপার সেকেন্ড মোলার টিপ। ঠিক আছে? তাহলে প্যারাটিক ট্র্যাক্টের ওপেনিংটা আমরা দেখে নিলাম। আর সাথে কি দেখলাম? গাম এন্ড ভেস্টিবুল, গাম এন্ড টিপ। ভেস্টিবুল কোন জায়গাটা? এই দুই পাশে যে টিকের যে ভিতরের অংশটাই ভেস্টিবুল। গাম এন্ড টিকের মাঝের গ্যাপটা, বাক্কাল কিসের মাছের জায়গাটা ভেস্টিবুল। এরপর কি? পেশেন্টকে বললাম যে আপনি জিহ্বাটা উল্টান, জিহ্বা উল্টান। জিহ্বা উল্টালে কি দেখতে পাইলাম? ফ্লোর অফ দা মাউথ। ঠিক আছে? ফ্লোর অফ দা মাউথ দেখার পরে এরপর কি করলাম? আপনারা বড় করে জিহ্বা সমান রাখেন, জিহ্বা সমান করেন, আপনারা। এরপর কি করতে হবে? এন্টিরিয়র 2/3 অফ দা টাঙে চাপ দিয়ে ধরতে হবে। এন্টিরিয়র 2/3 অফ দা টাঙে চাপ দিয়ে ধরতে হবে। চাপ দিয়ে এন্টিরিয়র 2/3 অফ দা টাঙে যদি আমরা চাপ দিয়ে ধরি তাহলে কি দেখতে পারবো? টনসিল দেখতে পারবো। ঠিক আছে? টনসিল দেখতে পারবো। টনসিলে কি দেখতে পারবো? এন্টিরিয়র পিলার দেখবা, পোস্টেরিয়র পিলার দেখতে পারবা, টিউবুলা দেখতে পারবা এবং ওরোফ্যারিংস দেখা যাবে। তাহলে কি কি দেখা যাবে? এন্টিরিয়র পিলার, পোস্টেরিয়র পিলার, টিউবুলা এন্ড ওরোফ্যারিংস। এটা দেখার পরে টনসিলের কি পয়েন্ট ছিল? যে এন্টিরিয়র কার্ডিনাল ফিচার কি ছিল? টনসিল ইজ এনলার্জ অর হাইড্রোসিস, মানে বড় থাকবে অথবা ছোট থাকবে। তো যখনই চাপ দিবা তখন টনসিলটা বড় আছে কিনা ছোট আছে কিনা তুমি দেখতে পারবা। দুই নম্বরে কি দেখবা? এন্টিরিয়র ফসার পিলার ইজ কনজেস্টেড। এটা চাপ দিলেই তুমি এন্টিরিয়র ফসার পিলার দেখতে পারবা। তাহলে এটা কি কনজেস্টেড আছে না নরমাল আছে সেটাও দেখে নিলাম। তিন নম্বর পয়েন্ট কি ছিল? অন প্রেসিং ওভার দ্য এন্টিরিয়র পিলার ইনস্পেসিফিক পাস মে কামস আউট ফ্রম টনসিলার টিপ। তাহলে এটা চাপ দিয়ে কোথায় চাপ দিতে হবে? এন্টিরিয়র পিলারে। কোন পাশে? দুই পাশে এন্টিরিয়র পিলারে। তুমি চাপ দেওয়ার দরকার নেই, ওই চাপ দিতে যে গ্যাভিটেটর তুমি জাস্ট মনে করবা যে এই চাপ দিলা, এই চাপ দিলা। ঠিক আছে? একবার এদিকে দিলাম, দুইটা টাং ডিপ্রেশন দিয়ে। হ্যাঁ, এইজন্য টনসিল এক্সামিনেশনে দুইটা টাং ডিপ্রেশন, একটা দিয়ে টাং চাইতে ধরতে হবে আর একটা টাং ডিপ্রেশন দিয়ে চাপ প্রেস করতে হবে। প্রেস করতে হবে। কোথায় প্রেস করতে হবে? অ্যান্টিরিয়র ওয়াল। এন্টিরিয়র ফসা পিলারে। স্যার এটা কি ইন্সপেকশনের সময় করব? এটা ইন্সপেকশন পালপেশন আলাদা নাই, এটা এরকম প্রসিডিউর লাগাইতে হবে। এই গেল। ঠিক আছে? এটা তোমার নেক্সট এক্সামিনেশন কি? এক্সামিনেশন কি? তিনটা মানে তিনটা ছিল কয়টা? চারটা। টাং ডিপ্রেশন দিয়ে চাপ দেওয়ার সাথে সাথে কি দেখতে পাচ্ছেন? এনলার্জ না ফাইব্রোস। তারপরে কি দেখতে পাচ্ছেন? এন্টিরিয়র ফসার পিলার কনজেস্টেড না ইয়া। চাপ দেওয়ার পর 3 নাম্বার কি দিলাম? 5 নাম্বার। 4 নাম্বার পয়েন্ট কি ছিল? এনলার্জ নন টেন্ডার বাইল্যাটারালি পালপেবল জুগুলার ডায়াগনস্টিক। এটা দেখার জন্য কোথায় যেতে হবে? পেশেন্টে এখানে গিয়ে কোথায় দেখবা? জুগুলার স্কেলিটা কোথায় থাকে? অ্যাঙ্গেল অফ দ্য অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল থেকে 1.25 সেন্টিমিটার বিলো অ্যান্ড ল্যাক। অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল থেকে 1.25 সেন্টিমিটার দেখার সময় এক পাশে দেখবা ক্যারোটিড বা চাপ লেগে বেশি এক পাশে চলে যাবে। এই কারণে তো তোকে বিলো অ্যান্ড বিহাইন্ডের পজিশনটা বলছি। 1.25 সেন্টিমিটার ম্যান্ডিবল তো ডিরেক্ট লেখা হ্যাঁ অনেকে অনেক সারা বলে যে সব সার্ভাইকাল লিখতে দেখতে মানে সময় পাওয়ার জন্য একটাই করবে, সার্ভার যদি বলে সব করতে তখন হ্যাঁ এটাই একটু বেশি কেন এটা বেশি সহজ, ওগুলো তো বড় টান ডিপ্রেশন দিয়ে তো রুগীর সমস্যা, তোমার সমস্যা
তুমি বলবা এই প্রথমে লিপ দেখলাম আলোচনার লিপ দেখতে হবে আকারের এরপরে একটা টাঙ্গি পিছন দিয়ে মুখের এই পাশে দেখলাম এই পাশে দেখলাম হ্যাঁ তারপর কি বললাম জিহ্বা উল্টান এই জিহ্বা দেখলাম ঠিক আছে দেন কি এই যে ডান হাতে দেখছো এটা তুমি কোন হাতে নিয়ে গেলা বাম হাতে এই এন্টিরিয়র টুথাটা আপনার কানে চাপ দিয়ে ধরবে চাপ দিয়ে ধরলে তুমি তিনটা জিনিস দেখতে পাবে মানে দুইটা জিনিস যে টক্সিন এন্ডোক্রাইন ফাইব্রাস আর একটা কি এন্টিরিয়র ফসফেটের বন্ধ দেন আরেকটা টাঙ্গি পিছন দিয়ে তোমাদের চাপ দেওয়ার দরকার নেই তুমি খালি ও ভাব মারবা ঠিক আছে ভাব মারবা এই যে দুই পাশে চাপ দিচ্ছ ঠিক আছে চাপ দেওয়ার পরে তারপরে কি শেষ একটু পিছনে দিয়ে হ্যাঁ এর টর্সিয়া চাপটা না চাপটা এন্টিরিয়র ফসফেট মিলা Pillar চাপ দিলে ওখানে লাইট আসবে অন প্রেসিং ওভার দ্য এন্টিরিয়র পিলার ইন দিস কেস ইট কামস আউট টনসিলার ক্লিপ ওই পিলারে চাপ দিলে চাপ দিয়া টনসিলে লাগবে এবং পাস ক্লিপ বের হয়ে আসবে ঠিক আছে এটা হলো ছোট এক্সামিনেশন আর কোথায় চাপ ট্রান্সমিশন দিয়ে কখন কোথায় চাপ দেওয়া যাবে না পোস্টারের অংশটাতে চাপ দেওয়া যাবে না তাহলে কি হবে বমি খেয়াল রাখতে হবে